আব্বু হুগনা কাটা পিঠা তো বানাই হয়ে গেছে। আজ এক পদের পিঠাও তো বানাইতে পারতা। এই অসময় আবার পিঠে বানাবো। হ্যাঁ আজকে একটু পিঠা খাইতে মনে চাই। আম্মু পিঠা যখন বানাবা হলে এক কাম করো, আজকে হলে হুগনা কাটা পিঠা বানাও, বানানো যেমন সহজ আর সময়ও কম লাগবে। হ্যাঁ খাইতেও ভালো, আর খাইতে ভালো মানে এক কেস। তা ঠিক আছে বানাম হনে। আচ্ছা হুগনা কাটা পিঠা বানানোর পান্নে পাইলের মধ্যে প্রথমে দিতে হবে পানি, চিনি, নুন, ব্লেন্ড করা নাহেল। এখন সবকিছু একলাগে মেয়াইতে হইবে। উতলাই উঠছে, এখন দিব চাউলের গুঁড়ি, আদা। কাই বানানো হয়ে গেছে, এখন পাইলাটা উড়াইয়া জলকান্দার উপরে থইতে হইবে। এখন এই কাই মাঝে গোল্লা বানাইতে হইবে। রবিন এখন তো একটু সোয়াবিন তেল দিয়ে মাছ দইবে। আচ্ছা আম্মু ঠিক আছে, মাছ গোল্লা বানানো হয়ে গেছে। আম্মু এই ধরো পিঠার হাঁস, এই দিয়ে কাটা পিঠা বানাও। এই দেখেন হুগনার কাটা পিঠে কেমনে বানাই। এখন হাঁসের মধ্যে গোল্লাটা দিয়ে চাপ দিতে হইবে। পিঠারও ডিজাইন করা হয়ে গেছে আর এগুলো দেওয়াইও নামছে। আম্মু এখন পিঠা বাঁধা শুরু করো। তেল গরম হয়ে গেছে, আম্মু তাড়াতাড়ি পিঠা বাঁধা শুরু করো। দেওয়ের মধ্যে আজকে খামো হুগনা কাটা পিঠা, সেই মজা হইবে। রবিন হুগনা কাটা পিঠে প্রথম খোলা ভাজা হয়ে গেছে। এখন উঠাই হলো আম্মু। হ্যাঁ উঠাইতেছি। দেখতে তো পুরো একে রইছে, খাইতো একে রইছে। ইনশাল্লাহ। আব্বু হুগনা কাটা পিঠা তো বানানো হয়ে গেছে। আরে বেটা দে তরতরি খাই। এই খাবা হানে খারাও, তোমার এক মসমসে দেখে বাইসতে দিই। আরে বেটা এত সবই মসমসে। হ্যাঁ ঠিক, আর পরও এর মধ্যে সবচেয়ে ভালো দেখবো এটাই ভালো হইবে বেশি। তো খাওয়া শুরু করি, বিসমিল্লাহ। তুই আমি দেখবো সেটা কি বেশি মসমস করে? না ঠিক আছে। শুকনো কাটা পিঠাটা খাইতে গেলাম দারুণ লাগবে। আব্বু এই তো বাড়াবাড়ি অনেকদিন থোন যায় না? হ্যাঁ বাড়াবাড়ি অনেকদিন রাখা যায়। কি আব্বু পিঠা খাওয়ার নিয়ে শখ পূরণ হয়েছে? হ্যাঁ বেটা তোর মায় কষ্ট করে শখটা পূরণ করছে। হ্যাঁ, আর কারণ হচ্ছে তোমার অনেক ভালোবাসে। ভালো তো বাসবেই।